হ্যালো ভিউয়ার্স, সবাই আশা করছি ভালো আছেন। তো নতুন একটা জায়গায় গেছিলাম, এই কারণে এই ক্লিপগুলো রেকর্ড করলাম, এখন আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আলিবাহার চা বাগানে যাওয়ার পথের দৃশ্য। এখানে বলে রাখি, এইটার আমি শুক্রবার দিন গেলাম। এখন ফ্যাক্ট হচ্ছে এই যাওয়ার পথটা খুব ইজি, সেটা দেখালাম আপনাদেরকে। পাঠানটোলা হয়ে যেতে হবে। আরও যদি এক্স্যাক্টলি বলি, রাগিব রাবেয়া মেডিকেলের যে রাস্তা আছে সেটা দিয়ে যেতে পারেন। অবশ্যই আমি গিয়ে যা দেখেছি তাতে মনে হয়েছে সিলেটের বাইরের অনেক মানুষ এখানে এসছেন, তো খারাপ লাগে না, এটা হচ্ছে কথা। তারপরেও আপনাকে রাস্তা দেখাচ্ছি। রাগিব রাবেয়া মেডিকেলের দিকে হুবহু না হয়ে ডান দিকে আর একটা রাস্তা দিয়ে যেতে হয়, এটাকে গোয়াবাড়ি বলে জায়গাটার নাম। গোয়াবাড়ি গিয়ে আলিবাহার লেক এর খোঁজ করে আরামসে চলে যেতে পারেন। আর যাওয়ার পরে হ্যাঁ, জায়গাটা খারাপ লাগে নাই, ভালো লেগেছে। আর রাস্তাও যে খুব খারাপ তেমন না। যদি সিলেটের বাইরে থেকেও আসেন, মনে হয় না কোনো সমস্যা হবে। আরামসে একটু সার্চিং করে জায়গাটা চলে যেতে পারবেন। সো আমার কাছে মনে হয় সবটা ঠিকঠাক আছে। আর যাওয়ার পথে দৃশ্যগুলো আপনাকে ভালো লাগবে। মাঝখানে চা পাতার দৃশ্য যেগুলো আছে, যারা সিলেটের বাইরে আছেন তাদের জন্য খুবই ভালো লাগবে। এই জায়গায় এসে আপনাদের আর কি বাইক বা লাইটেস বা সিএনজি যেটাই নিয়ে আসেন যে গাড়িটা, সেটা পার্ক করতে হবে। এরপরে আমরা আসলে এই জায়গাটা অনেক আগে থেকেই ছিল, বাট ইদানিং আর কি আমাদের যারা ঘোরা বেড়ায় তাদের নজরে পড়েছে, ভ্রমণ পিয়াসু মানুষদের নজরে পড়েছে। কিছুদিন থেকে এখানে অনেক মানুষ ঘুরতে আসছে। এটা আগেও ছিল, অনেক আগে থেকে। আর যেটা বলছিলাম যে শহরের প্রাণচঞ্চল যে পরিবেশ, সেখান থেকে একটা নিস্তব্ধ চুপচাপ, যদি এখানে খুব একটা চুপচাপ এখন নাই, এখন জায়গাটা ব্যস্ত হয়ে গেছে। বিশেষ করে শুক্রবার দিন আসলে এখানে প্রচুর মানুষজন দেখা যায়। হাঁটতে হাঁটতে এই যে চলে আসলাম, মেইন লেকের ধারে চলে আসছি। তো যেটা বলছিলাম, আসলে শহরাঞ্চল থেকে একটু চুপচাপ নিরিবিলি নিস্তব্ধ একটা পরিবেশের খোঁজে আমাদের এখানে আসা। সবাই এরকমই আসতেছে, এটা হচ্ছে কথা। ইভেন সিলেটের বাইরে থেকে অনেকে দেখছি আসছে। তো যাই হোক, দেখতে থাকুন আমাদের সাথে, সৌন্দর্যটা উপভোগ করুন। সবুজ শ্যামল চা বাগান, আর প্লাস হচ্ছে এখানে লেকের সৌন্দর্য। আশা করা যায় আপনাদের খারাপ লাগবে না। এই যে সামনে একটা বসারও জায়গা আছে দেখছি, তো দেখতে থাকুন। তাহলে ভিউয়ার্স দেখছেন এই যে লেকের অবস্থা, আলিবাহার লেক আসলে যেটাকে বলা হয়। আমরা এই যে রাস্তা দিয়ে এসে ঢুকেছি, তাহলে এই হচ্ছে আলিবাহার লেকের অবস্থা। খারাপ না, যথেষ্ট বড়, এটা বলতেই হবে। এই যে পাশ দিয়ে চক্কর দেওয়ার মতো একটা জায়গা আছে, আপনি ঘুরে আসতে পারবেন, পুরো লেক ঘুরে আসতে পারবেন আপনি। আর এখানে হ্যাঁ স্পেস প্রচুর, প্লাস হচ্ছে আরও দেখাই আপনাকে, এই যে টিলার অংশ বিশেষ আছে, সেগুলো দিয়ে আপনি ঘুরে আসতে পারেন। টুকটাক হাঁটাহাঁটি অবশ্যই আপনার নিজের সেফটি মেনটেন করে করবেন, কারণ হচ্ছে এখানে যেহেতু কোনো গাইড নেই, কাজেই যদি কোনো প্রবলেমে পড়েন সেক্ষেত্রে নিজেকে কিছু একটা করতে হবে, এটা হচ্ছে কথা। তো এটাই আর কি, আর বেশি কিছু না। আর তো আসলে এই জায়গা নিয়ে খুব বেশি কিছু বলার নেই, তারপরেও কিছু ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে কমপ্লিট লেকের একটা ওভারভিউ, আমি একটা সাইড থেকে তুলছি আপনাদের জন্য। আর এই রাস্তা দিয়ে, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আপনি হেঁটে পুরো একবারে ওই দিক ঘুরে আপনি আবার এই মাথা দিয়ে চলে আসতে পারেন। চলে আসে আপনি চলে যেতে পারবেন, আবার ইচ্ছা করলে ওই দিক থেকে ঘুরে উল্টা দিকে চলে আসতে পারেন। এটা যার যার আপনাদের ইচ্ছা। চলুন আবার একটু ঘুরে দেখি। দেখেন লেকের মানে অন্য একটা সাইড যেদিক থেকে এসেছিলাম আমি ওই যে টিনার ওই এটা থেকে এসেছিলাম, এখন অন্য একটা সাইডে আসছি। এই হচ্ছে পুরো লেক। মোটামুটি শুক্রবার দিন আজকে প্রচুর মানুষ আসছে। হাঁটার জায়গা হিসেবে ঠিক আছে, কেউ দৌড়াচ্ছেন। শান্ত ভ্রমণ হিসেবে প্রাতঃভ্রমণের জন্য জায়গাটা খুব ভালো, আমি বলবো। বসতে পারেন, খুব ঠান্ডা হাওয়া আছে। সব মিলিয়ে এক কথায় বলা যায় ঘোরানোর মতো একটা জায়গা। খুব বেশি এক্সপেকটেশন নিয়ে এখানে আসার দরকার নাই, এটা আবার আপনারা এটা মনে করবেন না, এটা হচ্ছে কথা আর কি। তো দেখলেন আলিবাহার লেক, চলুন ফিরে যাক। এখানে একটা কথা বলে দিই, ঘোরাঘুরি মোটামুটি শেষ। এখন সারমর্ম হচ্ছে এটাই, এই জায়গাটা নিয়ে খুব বেশি এক্সপেকটেশন না রাখাটাই ভালো। আমি আসলে প্রথমে জাস্ট শোনা কথা এসেছি, এই জায়গাটা সম্পর্কে কম বেশি আগে থেকে জানা ছিল, বাট তারপরেও সবাই সবার মুখে শোনা আর কি, তারপরে এই কারণে আসা। বাট সহজে বলি, খুব বেশি এক্সপেকটেশন নিয়ে আসবেন না। আমি যদি বলি ভালো লাগার মধ্যে কী আছে, তাহলে আমি বলবো এই যে লেক আছে, লেকের মধ্যে ভালো একটা বাতাস আছে, বাতাসটা পেতে পারেন, কিছুক্ষণ বসতে পারেন, এটাই। তো যাই হোক, ভালো থাকুন, ধন্যবাদ।